একটা ঘটনা বলে দিই, মজার ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল কবরে, বেলাল আযান দাও, বেলাল আযানে দাঁড়াইছে। আযানে দাঁড়ায় বেলালের কণ্ঠ খুব সুন্দর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আযানটা দিছে, এখন বেলালের আযানের আওয়াজ শুনে কাফেরের বাচ্চা আছে না, কিছু কাজ করে বকরি চড়াইতে আসছে, ওরাও বেলালকে ভেঙায়। কেমনে ভেঙে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি বৈশা যে বান্দরগুলা বান্দরামি করতেছে। আবার যখন বেলালকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এদের মধ্যে আবার একটা ছেলে আছে, খুব সুন্দর কথা বলছে। নবীজি আযান শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করছে। আযানটা যখন শেষ হয়েছে, এদেরকে ধরে নিয়ে আসো, এরা তো ভয় পেয়ে গেছে, ধরে নিয়ে আসছে। আসার পরে সবগুলা ভয় পায়া হাঁটুটা নিচে দিয়ে এইভাবে অপরাধীর মতো পিছনের দিকে হাত দিয়ে বসছে। নবীজি এদের সামনে গেছে, যা তোমাদের মধ্যে সুন্দর কণ্ঠে উচ্চ আওয়াজে একটা আযানের আওয়াজ শুনলাম, সবাই তো তোমরা আযান দিছো, কিন্তু তোমাদের মধ্যে কণ্ঠ সুন্দর কার বেশি, যার আযানটা খুব ভালো লাগছে আমার কাছে। এরা ভয় পাইতেছে সবাই একজনের দিকে, এই যে আবু মাহজুরা, নাম কি? আবু মাহজুরা। আবু মাহজুরা ভয় পেয়ে গেছে আরো বেশি। নবীজি যায়া বলে, আযান দাও। হুজুর আমি তো আযান পারি না। একটু আগে যে বললাম, ওই যে কালা বেড়াটা শুনে কইছি, তা আমি বলি তুমি বলো। এখন নবীজি বলতেছে, সুবহানাল্লাহ বলে। নবীজি বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। উনি বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলে, আরো বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আবু মাহজুরা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার বলতেছে, বলতে বলতে শেষ করছে, হাইয়া আলাস সালাহ। বলতে বলতে আবু মাহজুরার কলিজা খালি ঠান্ডা হইতেছে। এক একটা শব্দ বলতেছে সুন্দর কণ্ঠে, আল্লাহর আওয়াজ, আর এক একটা বাক্য তো আল্লাহ রসুল, আল্লাহ রসুল, তাই না? যখন বলতেছে, কাফেরের বাচ্চা বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সবথেকে বড়, আল্লাহ হচ্ছে সবথেকে বড়। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলাম, নবী মুহাম্মদ হচ্ছে একজন রাসূল, নবী মুহাম্মদ একজন রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি তোমাদেরকে কল্যাণের পথে ডাকছি, আমি তোমাদেরকে কল্যাণের পথে ডাকছি। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ হচ্ছে এক, আল্লাহ হচ্ছে অদ্বিতীয়। বারবার যখন সে আল্লাহর কথা বলে, তার অন্তরটা প্রশান্ত হয়ে যায়, তার অন্তরের মধ্যে আবেগ সৃষ্টি হয়ে যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার মধ্যে হাত বুলায় দিয়েছে, সুবহানাল্লাহ। নবীজি তার মাথার মধ্যে হাত বুলায় দিয়েছে, মাশাআল্লাহ তোমার কণ্ঠটা খুব সুন্দর, তুমি আমাদের মুয়াজ্জিন হয়ে যাও। হুজুর মুয়াজ্জিন হওয়ার আগে তো কালিমা পড়তে হবে। আমি কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুজুর যখন আপনি ইহুদিদের বিরুদ্ধে বলতেন, যখন আপনি নাসারাদের বিরুদ্ধে বলতেন, আমার কলিজার মধ্যে আগুন জ্বলতো, আপনাকে দেখতেই মন চাইতো, দেখলেই জ্বলতো, দেখলেই জ্বলতো। কিন্তু যখন আমাকে আপনি ডাক দিয়ে আপনার সামনে নিয়ে আসছেন, আযানের এক একটা বাক্য বলতেছিলেন, আমি সাথে সাথে বলতেছিলাম, আমার কণ্ঠ দিয়ে আল্লাহ আর রাসূল শব্দ বের হচ্ছিল। এমন সময়
আমার কলিজা শীতল হয়ে যাচ্ছিল, কলিজার মধ্যে যে কুফরি ছিল, কলিজার মধ্যে যে নাফরমানি ছিল, বেঈমানি ছিল, সেগুলো আস্তে আস্তে বের হয়ে যাইতেছিল। এই জন্য আমি নিজে থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনি আদর করে আমার মাথার মধ্যে হাত বুলাই দিছেন, এই চুলগুলার মধ্যে হাত বুলাই দিছেন, আমার কলিজাটা শান্ত প্রশান্ত হয়ে গেছে। অতএব আজকে থেকে আমি আর কুফরি করব না, আপনার উপর ঈমান আনলাম। অনেকদিন পরের ঘটনা। আবু মাহজুরা এখন মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত পূজা, খুব ভদ্র সভ্য দিনদার পরহেজগার আবেদ জাহেদ হয়ে গেছে। আরে মিয়া, ভালো ছেলে কইজা পার না, মায়া বিয়া দিবেন, হ্যাঁ মায়া বিয়াদের টাকা দিয়ে খায়, এমন কুনি কোনায় শেষে মেশে ডিভোর্স হয়। হ্যাঁ, আর নাকের জায়গায় থাকে না, চোখের জায়গায় থাকে না, ভালো ছেলে খুঁজা পায় না। ভালো ছেলে খুঁজবেন কোথায়? ফজরের কাতারের মধ্যে ভালো ছেলে খুঁজা বের করেন। টার্গেট রাখেন যে কোন ছেলেটা ফজরের নামাজে কাতারে আসে, কোন ছেলেটা নামাজ পড়ে, ভদ্র সভ্য দিনদার পরহেজগার। শুধু টাকা দেখেন না, আবার টাকা দেখাও জায়েজ আছে, কিন্তু আগে দেখতে হবে দিনদারিত্ব। তো আবু মাহজুরা কি সুন্দর সে ইবাদত করে, কণ্ঠ সুন্দর, উনিও মুয়াজ্জিনে নিয়োগ পাইছে। এখন আল্লাহর নবী বেলালের আযান একবার শুনে, আরেকবার উনার আযান শুনে। ছোট বাচ্চা, বেশি বয়স না, যুবক। এখন দেখে যে মাহজুরার চুলগুলা খুব বড় হয়ে গেছে। চুলগুলা কি হয়ে গেছে? কানের এখানে চুল পড়ে গেছে, এরকম বড় বড় চুল কাটে না। কেউ মাহজুরা, কি ঘটনা, কি কি হয়েছে? চিল্লাইতেছে, কয় তোমার চুলগুলো এত বড় হয়েছে, দেখতে তো খারাপ দেখা যায়, চুল কাটো না কেন? কান্না কান্না করে দিছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু মাহজুরা চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ফালায়, আর ডাক দিয়ে বলে, ও ভাইরা, এই যে চুলগুলা, আমি যেদিন মুসলমান হয়েছিলাম, এই চুলগুলা আমার নবী নিজের হাত দিয়ে ধইরা দিছিল। আমি যদি এই চুলগুলা কাইটা ফালায়া দেই, তাহলে এই চুলগুলা নিয়ে আমি কবর দেশে যাইতে পারবো না। এই জন্য আমি যেন কবর দেশে এই চুলগুলা নিয়ে যাইতে পারি, যে চুলগুলা নবীজি নিজের হাতে স্পর্শ করে দিছে, এই জন্য আমি আর চুল ফালাই না। আবু মাহজুরা কান্না করে আর বলে, আমি যতদিন না মরি ততদিন এই চুল কাটবো না, এই চুল নিয়ে আমি কবর দেশে যাব। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কেমন ছিল, যে নবীকে দেখতে পাইতো না, দেখলেই শরীর জ্বলে, দেখলেই রাগ ওঠে, দেখলেই মেরে ফেলতে মন চায়, কিন্তু কালিমা পড়ার পরে এক স্পর্শ পায়, শুধুমাত্র মাথার মধ্যে হাত দিছে, শুধুমাত্র বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এই আবু মাহজুরা নবী যে ভালোবাসায় পাগল হয়ে গেছে। কেমন পাগল হয়েছে? যতক্ষণ পর্যন্ত আবু মাহজুরা না মরবে ততক্ষণ পর্যন্ত এই চুলগুলা পালবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসার জন্য তারা সব করতে প্রস্তুত ছিল। আর আমরা নবীর ভালোবাসা এত ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেজুর খাইছে, খেজুর খাই, খেজুর খাবার সুন্নাত পালন করছে, কিন্তু হজ জাকাতের সুন্নাতটা পালন করে নাই, নামাজের সুন্নাতটা পালন করে নাই, দাড়ি রাখার সুন্নাতটা পালন করে নাই, হজ করার জাকাত দেওয়ার যে সুন্নাত আছে পালন করে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এটা পালন করে নাই। হ্যাঁ, নবীর সুন্নত মানে মিষ্টি খাওয়ার সুন্নত, আর কোন সুন্নত নবীজি খুঁজে পায় নাই। আরেক দলে, ভণ্ড দলে কি বলে জানেননি? নবীজি খেজুর খাইছে, খেজুর খাওয়া কি বলেন? খেজুর খাওয়া কি সুন্নত? কয় রমজান মাসে কেউ যদি একজন সুন্নত পালন করে তাহলে কয়টা সওয়াব? একটা সুন্নতে, হ্যাঁ একটা সুন্নতে কয়টা সওয়াব? হ্যাঁ, একটা ফরজের সওয়াব। নফল করলে আর সুন্নত করলে 70টা, ফরজের চেয়ে বেশি না? তাইলে নবী খেজুর খাওয়া সুন্নত যদি হয়, তাহলে রমজান মাসে খেজুর খাবো না? ওই যে ইফতারির সময় না, তো ইফতারির সময় না, বুঝে না। হ্যাঁ, দিনের বেলা। কি মানে দুনিয়ার মানুষের কি চিন্তা চেতনা, মানে খালি খুঁজে সহজটা। এই জন্য দেখবেন জুমার নামাজে ইমাম সাহেব যখন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াসকুরুনি ওয়ালা তাকফুরুন বলে, তখন আসে দুইটা ঠোয়া মারে, যখন ইমাম সাহেব মোনাজাত ধরার আগেই দৌড় মারে। আগে পরে যে কিছু আছে এগুলোর খবর নেই। অথচ কোরআনের মধ্যে আসছে যে আজান হওয়ার সাথে সাথে মসজিদে উপস্থিত হতে হবে, কারণ আজানের পরে দুনিয়াবি কাজ করা সম্পূর্ণরূপে হারাম। এবং উলামায়ে কেরাম এই ব্যাপারে খুবই কঠোর ছিল,
যে আজানের পরে কোনো কাজ চলবে না।